IPv6 এর বিট কত? IPv6 128 আমরা পড়াশোনা মূলত কি IPv6 না IPv4? IPv4 আচ্ছা IPv4 কত বিট? 32 বিট। 32 বিট। ওকে আচ্ছা IPv4 এর অ্যাড্রেস কি ক্লাসফুল নাকি ক্লাসলেস? ক্লাস 4 কেন এটা ক্লাসফুল? পাঁচটা ক্লাস আছে IPv4 এর। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি কন্টেন্ট গুলো। তোমাদের দুটা গ্রুপে আমি হচ্ছে এই তোমাদের যে সফট কপি গুলো থেকে পড়াচ্ছি সেগুলো হচ্ছে শেয়ার করা আছে, ঠিক আছে? তো সেটা আমি স্ক্রিন শেয়ার অন করে তোমাদেরকে দেখাবো। এই যে এখান থেকে আমরা একটু পড়াশোনা করছি আই গেস। দেখো, যারা ফিজিক্যাল ক্লাস পেয়েছিল সেকশন এ, তোমাদেরকে কিন্তু এই ডকুমেন্টটা থেকেই আমি পড়িয়েছি। আমরা একটু দেখি, এই জিনিসগুলো আমাদের মোটামুটি কমপ্লিট। তারপরে যে ক্লাসের কনসেপ্টটা এবং রেঞ্জ, এটাও আমরা বলেছিলাম তাই না? আচ্ছা কেউ একটু রিপিট করো, ক্লাস এ এটা রেঞ্জ বলো তো। 0 থেকে 127। 0 থেকে 127 তাই না? আচ্ছা ক্লাস ই এর রেঞ্জ বলো। ক্লাস এ 240 থেকে 255। 240 থেকে 255 240 থেকে 255 তাই না? আচ্ছা এই রেঞ্জগুলো আমার কেন জানি মনে হচ্ছে সেকশন ই তোমরা রেসপন্স করছো না। সেকশন এর কারা কারা আছো হ্যান্ড রাইজ করো তো। এরপর থেকে যেন আমি বুঝতে পারি যে সেকশন এও হচ্ছে রেসপন্স করছে, ঠিক আছে? সো আমরা একটু ক্লিয়ার হই যে এই যে আমরা ক্লাসগুলো যে মেইনটেইন করব এটা কোন অক্টেটের রেসপেক্টে বলো তো। কোন অক্টেটটাকে আমরা প্রায়োরিটি দিব? প্রথম ম্যাম প্রথম। একটা অক্টেটের মধ্যে প্রথম অক্টেটটাকে আমরা প্রায়োরিটি দিব। এই ছবিটা যদি আমরা দেখি, এই যে এই ছবিটা, তাহলে কি ক্লাস এ এর জন্য আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য কোনটা কোন ক্লাস, এই যে রেঞ্জ দেখবো আমরা 1 অথবা অক্টেট 1 এর ভ্যালুটা দেখে, তাই না? সাপোজ এই যে এই ভ্যালুটা আমরা দেখি এখানে যে 223 1.1.1 প্রথম অক্টেটটার রেঞ্জটা দেখে আমি হচ্ছে ক্লাস ডিটারমাইন করব। এই বিষয়টা ক্লিয়ার সবাই? এর পরের অক্টেটগুলো কিন্তু দেখবো না ক্লাস ডিটারমিনেশনের সময়। তো সাপোজ আমাকে যে কোনো একটা আইপি বলে দিয়ে বললো যে এটার ক্লাস ডিফাইন করো এবং নেট আইডি এবং হোস্ট আইডি কত সেটা বলো। তো এরকম যদি কোনো একটা আইপি দেয়া থাকে 193.32.216.9, তখন আমি কি করব, এই যে ফার্স্ট অক্টেটটার রেঞ্জটা দেখে আমি হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করব, তার রেসপেক্টে আমি হচ্ছে তার হোস্ট আইডি এবং নেট আইডি বলবো। সো হোস্ট আইডি কি, এই যে যদি ক্লাস এ চিন্তা করি যেটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 127, বাইট 1 এ কি 0 থেকে 127 পর্যন্ত বিট থাকতে পারবে, তাই না? সো আমি যদি দেখি যে 120 যদি 10.0.0.0, তাহলে এটা কি হবে ক্লাস এ। তখন আমি বলবো এটা ক্লাস এ এর একটা আইপি অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস, যেটার নেটওয়ার্ক আইডি আছে কত বিট বলো তো। ক্লাস এ এর নেটওয়ার্ক আইডি কত বিট? 8 বিট। 8 বিট, হ্যাঁ। আর রিমেইনিং যে বিটগুলো সেগুলো হচ্ছে আমাদের হোস্ট আইডি, ঠিক আছে? এখন একটা জিনিস একটু তোমরা লিখে নিবা, আমি পেইন্টে লিখে দিচ্ছি। লিখো ডিফল্ট সাবনেট মাস্ক। এখানে লেখাটা তো টাফ, থেকে ওয়ার্ডে লেখা বেটার। একটু লিখো সবাই ডিফল্ট সাবনেট মাস্ক। আচ্ছা এখানে আমরা সাইন ইন করার কিছু বিষয় আছে, আমি এই জিনিসটা এই ডিভাইসে এখনো কোনো কিছু ঠিক করি নাই। আচ্ছা আমি এখান থেকেই লিখছি একটা পেন ইউজ করে। এটাও অনেক টাইম কনজিউমিং হবে, তার থেকে আমি তোমাদেরকে সার্চ দিয়ে দেখাই। দেখো এই যে এটা লিখবা
সাবনেট মাস্ক ভ্যালু ফর ক্লাসেস। এই যে দেখো এখানে ভ্যালুটা চলে আসছে। এই তিনটা লাইন সবাই নোট করো। ক্লাস এ ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255.000, ঠিক আছে? ক্লাস বি এর জন্য 255.255.00 আর ক্লাস সি এর জন্য 255.0। এটা একটু দ্রুত নোট করো 30 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, এখন তাহলে দেখো তোমাকে যে কোনো একটা আইপি অ্যাড্রেস বলে দিবে, ঠিক আছে? সেখান থেকে তুমি কি কি ডিটারমাইন করতে পারবা? প্রথমে তার ক্লাস ডিক্লেয়ার করলা প্রথম অক্টেটের ভ্যালুটা দেখে, তারপরে তুমি বলবা যেহেতু এটা ক্লাস এ, সাপোজ ক্লাস বি অর ক্লাস সি, তখন তুমি বলবা যে এটা নেট আইডি এত বিট, হোস্ট আইডি এত বিট। যেমন যদি ক্লাস বি হয় তখন কি নেটওয়ার্ক আইডি হবে 16 বিট এবং হোস্ট আইডি হবে কত বিট? 16 বিট, তাই না? এরপর যদি ক্লাস সি হয় তখন সেটা কি হবে? নেটওয়ার্ক আইডি হবে 24 বিট এবং হোস্ট আইডি হবে রিমেইনিং লাস্ট 8 বিট, মানে হচ্ছে অক্টেট অথবা বাইট 4। আর ক্লাস ডি আর ক্লাস সি এর কথা আমরা বলেছি যে একটা হচ্ছে মাল্টিকাস্ট অ্যাড্রেস এবং এটা হচ্ছে রিজার্ভ অথবা রিসার্চ পারপোজে ইউজ করা হয়। আমরা জেনারেল যারা মানুষ যারা আমরা ইন্টারনেট ইউজ করি আমরা হচ্ছে ক্লাস এ, বি এবং সি এর অ্যাক্সেস পাই, ডি এবং ই এর অ্যাক্সেস কিন্তু আমরা পাই না, ঠিক আছে? এগুলো রিজার্ভেশনে আছে, এগুলো সায়েন্টিস্টদের তত্ত্বাবধানে আছে, আমাদের কাছে এটার অ্যাক্সেস নেই। তো এরপরে আর একটা জিনিস বলতে পারে যে তোমাকে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেটা ডিফল্ট সাবনেট মাস্কটা কি করতে হবে? আইডেন্টিফাই করো। সো ক্লাস এ রেঞ্জের মধ্যে যদি পড়ে তাহলে কি লিখবা? 255.000। যদি ক্লাস বি হয় তখন বলবা ডিফল্ট সাবনেট মাস্ক 255.255.00, ঠিক আছে? ক্লাস সি যদি হয় তখন কি হবে? 255.0। ক্লিয়ার? এই পর্যন্ত আমরা একটু দেখলাম। এবার একটু দেখো ক্লাস এ। হ্যাঁ, এই যে ওই কথাটাই লিখছে যে ক্লাস এ নেটওয়ার্ক আইডিতে 8 বিট থাকে, হোস্টে 24 বিট থাকে। কিছুক্ষণ আগে আমরা এই যে পিকচারে অলরেডি আমরা এটা ক্লিয়ার হয়েছি। এখানে কিছু শর্ট ম্যাথমেটিক্যাল হিসাব আছে, আমরা একটু দেখব। এখন দেখো এই লাইনটা আমরা বুঝবো এই যে এখান থেকে, হ্যাঁ, যে এখানে কি লিখলো। তো ক্লাস এ রেঞ্জ কত বলেছি বলো তো? ডেসিমেল ভ্যালুতে ক্লাস এ রেঞ্জ কত ফার্স্ট অক্টেটের? 0 থেকে 127 না? এই ভ্যালুটা কিসে দেয়া? ডেসিমেলে কনভার্ট করা, ঠিক আছে? এমনি ইন জেনারেল আমি যদি বলি আইপি অ্যাড্রেসের রেঞ্জ এটাও হবে 0 থেকে 255, ঠিক আছে? 0 থেকে কত? 255। এই সংখ্যাটাকে আমরা ডেসিমেল ভ্যালুটাকে আমরা কি করতে পারি? বাইনারিতে কনভার্ট করতে পারি। আমরা যদি আমাদের ক্লাসে পিপিটিএক্সটা অন করি, আমি তো সাইন আউট করে বিপদে পড়ে গেলাম, একটাও অন হচ্ছে না। ডিফল্ট সাবমিট মাস্ক এটা দিয়ে আসলে কি বোঝায়? মানে ডিফল্ট সাবনেট মাস্ক দিয়ে তোমার কোনো কিছু করতে হবে না। আমরা যে ক্লাস ফুল করতেছি না, এটা তোমাদেরকে তো স্লাইড শেয়ার দিতে পারছি না, আমি অন্যভাবে পড়াই। আমি পরবর্তীতে মাইক্রোসফটে লগ ইন করে নিব। আচ্ছা ঠিক আছে, ডিফল্ট সাবনেট মাস্কটা তোমার কাছে সরাসরি জানতে চাবে। দেখো এগুলো হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসিং, যে কারণে ডিফল্ট সাবনেট মাস্কটা ফিক্সড। আমরা যখন ক্লাসলেস করব তখন দেখবো যে ডিফল্ট সাবনেট মাস্কটা হয়ে যায় কাস্টমাইজড সাবনেট মাস্ক। এই পর্যায়ে তোমাকে এই তিনটা ক্লাসে তিনটা সাবনেট মাস্ক মনে রাখতে হবে। এটা হচ্ছে এতদূর পর্যন্ত আমাদের কাজ। এরপর যখন আমরা ক্লাসলেসে যাব তখন আমরা দেখবো যে ওইটা ডিফল্ট সাবনেট মাস্ক থাকবে না, ওইটা হয়ে যাবে কাস্টমাইজড। মানে কি? দেখো দোকান থেকে আমরা কোনো একটা প্রোডাক্ট কিনি, সরাসরি যদি তারা প্রি বিল্ড করে সেল করে ওটা কি ডিফল্ট? আর আমি যদি সেম প্রোডাক্টটাই বলি যে কাস্টমাইজড করে আমাকে এইরকম মাপঝোপ দিয়ে আমার জন্য স্পেশালি এটা বানিয়ে দিবেন, সেটা হয়ে যায় ক্লাসলেসের জন্য। তো আমরা একটু দেখি 0 থেকে 127 এই রেঞ্জটাকে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আছে। এই ভ্যালুটাকে আমার কি করতে হবে? বাইনারিতে নিয়ে আসতে হবে না? একটু আমরা লিখি কনভার্ট 225 ডেসিমেল ভ্যালু, এই যে ডেসিমেল টু বাইনারি, তাই না? প্রথমেই চলে আসছে রেঞ্জের যে হাইয়েস্ট ভ্যালুটা, ঠিক আছে? আচ্ছা এটা কি ঠিক আছে? দেখো তো 225 লিখছি, প্রথমে আমি ভাবছি কি ব্যাপার, জি বেশ ঠিক আছে। আমি এখানে লিখতাম 255, বুঝছো?
255 না আমাদের হাইয়েস্ট। আমি দেখে ভাবছি যে গুগল তো ভুল করে ফেলছে, কারণ সবগুলো 1 হবে না, এই যে সবগুলো 1, কিন্তু আমি লিখে ফেলছিলাম 225। তাহলে এখানে কয়টা বিট আছে গুণে দেখো, 8টা বিট। আর 8টা বিটের হিসাব আমি কিভাবে করব, যে লেফট সাইড থেকে ধরবো 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1, এভাবে এখান থেকে কত পর্যন্ত যাবে, লাস্টেরটা 2 টু দি পাওয়ার 7। তার মানে ভ্যালুগুলো কত হয়, কোনো কিছুর পাওয়ার 0 মানে কত, 1 2, এটা হয় 2 2 টু দি পাওয়ার 1, তারপর 2 স্কয়ার 4, 2 কিউ কত হয় 8, তারপর 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 5 এটা হয় 32, তারপরে 2 টু দি পাওয়ার 6 এটার ভ্যালু হবে 64, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 7 এটা আসবে 128। এই যে এখানে কনভার্সনটাও দেয়া আছে ক্লিয়ার ওয়েতে। সো এই সবগুলো ভ্যালু তারপরে আমরা কি করব, সামেশন করব। তাহলে আমি যে ভ্যালুটা পাবো আলটিমেট, সেটা হচ্ছে আমাদের কি, ডেসিমেল থেকে আমরা হচ্ছে এই কনভার্সনটা দেখলাম। এগুলো কিন্তু আমাদের ম্যাথে আসবে। তোমাকে আইপি অ্যাড্রেসটা ইন জেনারেলি কি দেয়া থাকে, ডেসিমেলে রিপ্রেজেন্ট করে দেয়া থাকে, সেটা সেখান থেকে তোমাকে বলবে তুমি এটাকে 32 বিটে কনভার্ট করে দেখাও, অথবা এই যে 32 বিটটাই তোমাকে দিবে, দিয়ে বলবে কি করো, এটাকে ডেসিমেলে কনভার্ট করে দেখাও। সো আমরা ওইটাও একটু সার্চ দেই, কনভার্ট 191, সাপোজ আমি 223 দিব না, এবার হচ্ছে আমরা বাইনারি টু ডেসিমাল কনভার্সন দেই। তাহলে 8 বিট চিন্তা করি, 1010111010। দেখো তো কয় বিট লিখছি, 1 2 3 4 5 6 7 8, এক্সট্রা একটা লিখে ফেলছি তাই না, ইনটু ডেসিমাল। এটা আমি নিজেও জানি না কত আসবে, দেখি অ্যান্সারটা আসে কিনা। দেখো 173 আসছে। এখন বলো তো 173 কোন ক্লাস, কেউ একটু খাতা মিলায় বলো, 173 এটা কোন ক্লাসের মধ্যে পড়বে, বি। প্লাস বি হওয়ার কথা তো, 0 থেকে 127, 127 থেকে কত 191 না, 191, তাহলে এটা ক্লাস বি। ক্লাস বি। হ্যাঁ ক্লাস বি হচ্ছে। তাহলে এই কনভার্সন গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, মানে তোমাকে কি দিবে, ডেসিমেল দিয়ে বলবে যে হচ্ছে তোমরা এই যে পিপিটিএক্স টা অন করবা, পিপিটিএক্স শেয়ার করে দেয়া আছে, এখানে আমি মাইক্রোসফটে লগ ইন করি নাই, যে কারণে এটা একটু প্রবলেম করতেছে, পিপিটিএক্স অন হবে না, এই যে এখান থেকে ইস্যুগুলা করবে। সো এটা এই কারণে আনফরচুনেট। তো তোমরা পিপিটিএক্স টা চেক করবা এবং এই কনভার্সন গুলো দেখবা, আর যদি কারো কনভার্সনে প্রবলেম হয় ফিজিক্যাল ক্লাসে আমরা দুই একটা কনভার্সন করে দিব, বাট ম্যাথ কিন্তু এভাবে আসবে যে তোমাকে 32 বিট থেকে বলে দিবে কি ডেসিমেলে নিয়ে যাও, অথবা ডেসিমেল থেকে তোমাকে বলে দিবে এটাকে কি করো 32 বিটে কনভার্ট করো। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমাকে জাস্ট ভ্যালুটা বলে তোমার কাছ থেকে তিনটা ইনফরমেশন প্রথমে চাওয়া হতে পারে, যে ডিফল্ট সাবনেট ক্লাস বলো, এটার ক্লাস বলো, এবং নেট আইডি কত, হোস্ট আইডি কত, ঠিক আছে। এ পর্যন্ত আমরা মোটামুটি দেখলাম। এখন এই যে এই হিসাবটা আমরা দেখবো। তাহলে দেখো ক্লাস এ এর জন্য কত বলেছি, 0 থেকে 127। ক্লাস এ এর জন্য আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রথম যে এখানে কিন্তু টোটাল 32টা বিট আছে, এই দেখো 24 বিট 7 বিট কত হয় 31 বিট, আর এখানে এই যে একটা বিটের জায়গায় 0 দিয়েছে, তাহলে টোটাল কত 32 বিট। ক্লাস এ এর ক্ষেত্রে এই 32 বিটের সব থেকে বামের যে বিটটা সেটা সব সময় 0 হবে, যদি তুমি সেটাকে বাইনারিতে কনভার্ট করো। এটা একদম মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এটার কারণ হলো, তোমাকে সরাসরি ওই যে ডেসিমেল রেঞ্জ দিয়ে বলে দিলে তো তুমি চট করে ক্লাস বলে দিতে পারছো যে ম্যাম এটা 191 এর মধ্যে, তার মানে এটা ক্লাস বি। কিন্তু ওই সংখ্যাটাকে যদি তোমাকে 8 বিটে কনভার্ট করে বলে যে, সাপোজ 32 বিট দিয়ে তোমাকে বললো এবার ক্লাস বলো, তখন কিন্তু ওটা ডিফিকাল্ট। প্রথমে তোমাকে ওটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে, তারপরে বলতে হবে যে এটা ক্লাস এই, এটা যেন না হয়, আমরা যেন দেখেই আইডেন্টিফাই করতে পারি, সে কারণে আমাদেরকে এটা ফিক্সড করে এই যে আমাদের ক্লাস বি এবং ক্লাস সি তেও বলে দেওয়া আছে। সো ক্লাস এ এর জন্য আমরা সব সময় মনে রাখবো, ক্লাস এ তে সব সময় স্টার্টিং বিটটা 0 হয়, ফিক্সড হয়। ফিক্সড হওয়ার ফলে এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি, দেখো। এখন এটা তো ফিক্সড, ঠিক আছে, এখানে আমি হাত দিতে পারবো না, কোনো রকম চেঞ্জ করতে পারবো না। তাহলে নেটওয়ার্ক পোর্শনে একটা বিট যদি ফিক্সড হয়, রিমেইনিং কয় বিট থাকে বলো, 8টার মধ্যে একটা ফিক্সড হয়ে গেল, তাহলে অবশিষ্ট কয়টা আছে, 7টা আছে না? হ্যাঁ, এই যে এই কারণে দেখো ক্লাস এ এর ক্ষেত্রে বলছে 2 টু দি পাওয়ার 7 ক্লাস এ তে পসিবল, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 8 কিন্তু লেখে নাই, দেখো, কারণ 0 ফিক্সড, যেটাতে আমি চেঞ্জ করতে পারবো না সেটাতে তো আমি হাত দিব না, ঠিক আছে। আর হোস্ট পোর্শনে দেখো 24 বিট, আমরা এই যে আগের ছবিতেই দেখছিলাম, এই যে হোস্ট পোর্শনে কয় বিট থাকে, 24 বিট। সো হোস্ট পোর্শনে আমি কতটা ভেরিয়েশন আনতে পারবো, 2 টু দি পাওয়ার 24। এটা 2 টু দি পাওয়ার 24, এটা কিন্তু একটা নেটওয়ার্কের রেসপেক্টে, এখানে অনেক জটিল একটা হিসাব আছে। এই যে -2 কেন করলো, এটা আমরা এখন আপাতত স্কিপ করে যাই, সব ইনফরমেশন যদি একবারে বলি তাহলে মাথার উপর দিয়ে যাবে।
এখানে একটা হিসাব আছে, ব্রডকাস্ট আইডি এবং নেট আইডি এখানে বাদ যায়। আমরা যখন ম্যাথ করব তখন আমরা বুঝবো। আপাতত জাস্ট মনে রাখো যে হোস্ট আইডি কি, এটা ভ্যালিড। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল, টোটালটা হবে 2 টু দি পাওয়ার 24। তারপরের লাইনে তুমি লিখবা যে ভ্যালিড হোস্ট, ভ্যালিড হোস্ট লিখে তুমি -2 করবা। তো ওইটা সরাসরি এরা করছে, তো আমরা এটা আপাতত স্কিপ করে যাই যে -2টা আমরা দেখতেছি না, আমরা টোটাল হোস্ট হিসাব করতেছি। সো এই যে 128টা নেটওয়ার্ক, হ্যাঁ, একটা নেটওয়ার্কের হোস্ট হচ্ছে এই যে এই ডিজিটটা, বুঝতে পারছি? তাহলে টোটাল নেটওয়ার্কের হোস্ট কত হবে? 128 ইনটু এই যে এই ডিজিটটা। সো ক্লাস এ এর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হোস্ট থাকে। এটাও একটা কোশ্চেন আসে যে ক্লাস এ তে কিভাবে এত হোস্ট হয়, তখন আমাকে এই যে হিসাবটা দেখাই দিতে হবে যে ক্লাস এ তে হোস্ট আইডি এমনিতেই অনেক বেশি, 2 টু দি পাওয়ার 24, এবং টোটাল নেট আইডি হচ্ছে 128টা। তাহলে একটা নেটওয়ার্কের আন্ডারে যদি এতগুলো হোস্ট থাকে, তাহলে 128টা নেটওয়ার্কের আন্ডারে কি আরো হবে। এবার একটু ক্লাস বি দেখি। ক্লাস বি এর রেঞ্জটা কেউ বলো তো, ক্লাস বি এর রেঞ্জটা কেউ বলো। 128 থেকে 191, তাই না? সো দেখো এই সংখ্যাটাকে যদি তোমাকে ডেসিমেলে দেয়, তুমি তো সাথে সাথে চট করে বলতে পারবা যে এটা হচ্ছে ক্লাস বি। কিন্তু সেটাকে যদি তোমাকে বাইনারিতে দিয়ে দেয়, 32 বিট দিয়ে বলে যে এটা কোন ক্লাস বলো, তখন আমি কিভাবে দ্রুত বুঝতে পারবো? প্রথম দুটা বিট যদি 01 হয়, ঠিক আছে, ওটা হবে ক্লাস বি। অলওয়েজ তোমরা চেক করে দেখবা 2-3টা, এবং আমরা যখন অনেক ম্যাথ করব তখন দেখবো ক্লাস বি এর এই যে 32 বিটের প্রথম 2 বিট 16 যোগ করলে কিন্তু 30 হয়। সো প্রথম দুইটা বিট কত হবে? 01 হবে ফর ক্লাস 2। এখন যারা আমার কথা বুঝতে পারছো, তাহলে বলো তো ক্লাস বি তে নেটওয়ার্ক আইডি হিসেবে 2 টু দি পাওয়ার কত লিখবো আমরা? আমি চেঞ্জ করতে পারবো, এখন কত লিখবো? 12 লিখবো। টোটাল নেট আইডি কত ছিল বলো? ক্লাস বি এর টোটাল নেটওয়ার্ক আইডি কত? 16। হ্যাঁ, সেখান থেকে তাহলে 16 থেকে কি করব? 2 বিয়োগ করব না? এই যে 2 টু দি পাওয়ার 14 এতগুলো নেটওয়ার্ক পসিবল। ঠিক আছে, যে রেড মার্কটা কি? নেটওয়ার্ক অ্যাড্রেস। আর দেখো হোস্ট বিট তো 16টা আগেই ছিল। এই যে আমি যদি এই ডায়াগ্রামটাই চেক করি, এই যে হোস্ট বিট কয়টা ছিল? 16টা ছিল, তাই না? সো এটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। এবং যখন আমি ওই যে টোটাল হোস্ট বিট ক্যালকুলেট করব, তখন কত হবে? 2 টু দি পাওয়ার 16। আর যদি ভ্যালিড করি তখন -2 হবে। সো -2 এর হিসাবটা পরে আমরা এখন দেখবো না, -2 এর হিসাবটা। ঠিক আছে, অ্যাডভার্টাইজ গুলো অনেক ডিস্টার্ব করছে। আচ্ছা, তাহলে এবার ক্লাস সি টা দেখো। এই যে দেখো ক্লাস বি বলা যাবে? হ্যাঁ, কোশ্চেনটা আরেকবার করো। ক্লাস বিটা আরেকবার একটু বলা যাবে? মানে ওই যে নেট আইডির হিসাবটা মানে শুনতে পাইনি। দেখো টোটাল বিট হচ্ছে কয়টা? টোটাল নেট আইডির বিট হচ্ছে 16টা। তার মধ্যে 2টা বিট হচ্ছে ফিক্সড, 0 এবং 1, এরা চেঞ্জ হবে না। ঠিক আছে, এরা রিমেইনিং বিট কয়টা থেকে? 16 থেকে যখন আমি বাদ দিব, এই যে 2 টু দি পাওয়ার 7 যেভাবে করলাম ক্লাস এ এর জন্য একটা বিট ফিক্সড, তাহলে 8 এর থেকে 1 বিয়োগ দিলে 7। এবার 16টার মধ্যে 2টা ফিক্স, তাহলে 16 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? 14। তাহলে এই যে 2 টু দি পাওয়ার 14 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এবার ক্লাস বি তেও দেখো অনেক হোস্ট আসে, এরা সরাসরি লিখছে 2 টু দি পাওয়ার 16 -2। -2 এর হিসাবটা তোমরা পরে দেখবা, এখন চিন্তা করবা না। তাহলে হোস্ট আইডি কত হয়? 2 টু দি পাওয়ার 16। কারণ হোস্ট বিটে কিন্তু কোনো ফিক্সড বিট বলে দেয় নাই যে ফিক্স থাকবে, এখানে কোনো রকম ক্যালকুলেশন সেটা নাই। সো একটা নেটওয়ার্কের জন্য 65,534টা হোস্ট থাকে। তাহলে ক্লাস বি এর এরকমও একটা কোশ্চেন আসতে পারে, ক্লাস বি এর টোটাল হোস্ট কত? তাহলে ক্লাস বি এর টোটাল নেটওয়ার্ক কত? 16,384। এটার সাথে আমি কি গুণ করব? এই যে 65,534, এটা চলে আসবে আমার ক্লাস বি এর টোটাল হোস্ট। আর যদি বলি ক্লাস বি এর একটা নেটওয়ার্কের হোস্ট কত, এই যে এটা হচ্ছে আমার ক্লাস বি এর একটা নেটওয়ার্কের হোস্টের হিসাব। সেম ওয়েতে দেখো ক্লাস সি এর জন্য কি হয়? 3টা বিট হচ্ছে ফিক্সড। ঠিক আছে, প্রথম 3টা বিট। আর ক্লাস সি এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডিতে টোটাল কয়টা বিট থাকে? দেখো 3টা অক্টেট মিলে ব্যবহার হয়, তার মানে 3 8 24। 24 বিটের মধ্যে 3 বিট ফিক্সড, তাহলে 24 এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2 টু দি পাওয়ার কত লিখবো বলো? 21। এই যে 2 টু দি পাওয়ার 21। 24টা বিটের মধ্যে 3টা বিট ফিক্সড, তাই না? তাহলে 24 থেকে সিম্পলি তুমি 3 বিয়োগ করবা। তাহলে এই যে টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস কত হচ্ছে ক্লাস সি এর? এই যে এই ডিজিটটা। আর ক্লাস সি এর হচ্ছে হোস্ট অ্যাড্রেস সবথেকে কম। সেটা কিভাবে? এটা আমরা তো এই যে এই ছবিটা দেখে ক্লিয়ার বুঝতে পারবো। 2 টু দি পাওয়ার 8 হবে, যে হোস্ট বিট কয়টা? 8টা আছে, এবং এখানে কোনো রকম ফিক্সড বিট নাই, তাহলে 2 টু দি পাওয়ার 8 করলে কত হয়? 256 আসে নাকি?
2 টু দি পাওয়ার 8 এর ভ্যালুটা কত আসে? হ্যাঁ 256, তারপরে যে ভ্যালিড করার জন্য এটাকে -2 করেছে। তো আমরা আপাতত 2 টু দি পাওয়ার 8 দিয়ে 256 এই হিসাবটাই বুঝবো। ভ্যালিড ইনভ্যালিডটা আমরা পরে দেখব। সো এই গেল আমাদের ক্লাস এ, বি এবং সি এর হোস্ট বিট এবং নেটওয়ার্ক বিট হিসাব করার যে প্রসিজার। ঠিক আছে? এখন ক্লাস ডি এবং ক্লাস ই এদের কয়টা বিট হোস্টের জন্য, কয়টা বিট নেটের জন্য আমরা কি জানি? কেউ একজন রেসপন্স করো তো। এটা আমাদের কাছে রিভিল করা নাই, যে কারণে দেখো এখানে রেড মার্কটা কিন্তু নেই। শুধুমাত্র আমাদেরকে কি ক্লাস ডি এবং ক্লাস ই এর রেঞ্জ বলে দেয়া আছে, তাই না? এইটাই আমাদের কাছে সায়েন্টিস্টরা রিভিল করেছে। ক্লাস ডি এর রেঞ্জ কত? আমি যদি ভুল না করি 127, 191, 223, এটা কত 224 থেকে 239, তাই না? এটা হচ্ছে ক্লাস ডি, এটা মাল্টিকাস্ট পারপোজে ইউজ করা হয়। তাহলে ক্লাস ডি এর জন্য যদি তোমাকে ওরকম বাইনারি ভ্যালুতে বলে, তখন তুমি দেখবা প্রথম 4টা বিট হবে 1110। যদি এইভাবে রিপ্রেজেন্টেশন থাকে তখন আমি জাস্ট বলবো যে এটা ক্লাস ডি ডিফাইন করছে। কিন্তু দেখো এখানে হোস্ট আইডি অথবা নেট আইডিতে কত বিট হবে সেই সংখ্যাটা কিন্তু এখানে যেমন আমরা ক্যালকুলেশন করতে পেরেছি, ক্লাস ডি এবং ক্লাস ই তে কিন্তু সেরকম কোনো ক্যালকুলেশন নেই। ঠিক আছে? কারণ আমাদের কাছে রিভিল করা নাই হোস্ট পোর্শনে কয় বিট থাকবে, নেট পোর্শনে কয় বিট থাকবে। এই 28টা হচ্ছে রিমেইনিং বিট। ওকে, যদিও হোস্ট আইডির উপর লিখেছে, বাট 28টা হচ্ছে রিমেইনিং বিট। এর মধ্যে নেট কয়টা, হোস্ট কয়টা আমরা জানি না। সেম ওয়েতে ক্লাস ই তেও সেম। ক্লাস ই এর প্রথম 4 বিট হবে 4টা 1। 32 বিট দিয়ে যদি তোমাকে বলে এটা কোন ক্লাস, তুমি যদি জাস্ট প্রথমে দেখবা যদি প্রথম 4টা বিট 4টা 1 হয়, তখন তুমি বুঝতে পারবা এটা ক্লাস ই। আমাকে এটাকে আর ডেসিমেলে কনভার্ট করে তারপর অ্যানসার বলার কোনো দরকার নেই। ঠিক আছে? সো এই পর্যন্ত আমরা দেখলাম। এখন এই জিনিসগুলো আমরা একটু বাদ দিব। এই কথাগুলো এখন আমাদের জটিল মনে হতে পারে। আমরা এই টেবিলটা দেখো, এই টেবিলটাই আমরা এতক্ষণ পড়াশোনা করছি। একদম কলাম ওয়াইজ লক্ষ্য করো। IPv4 কে ক্লাসফুল বলা হয়। সহজ কথা, ঠিক আছে? এই যে 5টা ক্লাসে একে ভাগ করা যায়। তারপরে এখানে দেখো প্রথম কথাটা লিখছে হায়ার বিট। হায়ার বিট নিয়ে অনেকের কনফিউশন হতে পারে। এই কথাটাই আমরা কেবল বললাম স্টার্টিং বিট ফিক্সড। ক্লাস এ এর জন্য বললাম না 32টা বিটের মধ্যে একটা বিট ফিক্সড, প্রথম বিটটা, যেটার ভ্যালু কত 0। ঠিক আছে? যে কারণে আমরা লিখি যে 2 টু দি পাওয়ার 7। দেখো এই কলামের সাথে এই কলামটাকে রিলেট করো। 0 যেহেতু ফিক্সড এবং ক্লাস এ এর জন্য টোটাল নেটওয়ার্ক বিট হচ্ছে 8টা, তার মধ্যে একটা ফিক্সড, তাহলে আমি লিখবো 2 টু দি পাওয়ার 7। আর নেটওয়ার্ক হোস্ট বিট কত হবে 24, 2 টু দি পাওয়ার 24। ঠিক আছে? এই যে দেখো হোস্ট বিট 24, নেট বিট 8, তারপরও কেন 2 টু দি পাওয়ার 7 লিখলো? কেননা এই যে 0 ফিক্সড, এই কারণে 1 বিয়োগ দিয়ে দিল। তারপরে দেখো ক্লাস বি এর জন্য কি স্টার্ট বিট হচ্ছে 10, এটা ফিক্সড। আমরা আরেকবার উপরের দিকে স্ক্রল করে করে যাই, যদি তোমাদের কনফিউশন হয় যে কেন লিখলো। এই যে ক্লাস বি এর জন্য কি হয় 0 আর 1 ফিক্স না? এই যে দেখো ক্লাস বি, ফর ক্লাস বি 0 এবং 14টা, হোস্ট বিট 16টা। এই হিসাবে আমাদেরকে 2 টু দি পাওয়ার এর ভ্যালুটা দেখাই দিতে হবে। সো এই যে 0 and 1 কে এটা 10 আছে। সো এখানে কি নেট বিট কিন্তু 16টা, কিন্তু আমি ইউজ করতে পারবো কয়টা? এখান থেকে 2টা বিয়োগ দিলে 14টা, 2 টু দি পাওয়ার 14। আর হোস্ট বিটে তো কোনো রকম চেঞ্জ আসবে না, 2 টু দি পাওয়ার 16। সেম ওয়েতে ক্লাস ডি, ক্লাস ই, ক্লাস সি, ক্লাস ডি এন্ড ক্লাস ই। এখন দেখো ডি এবং ই তে কেন এখানে নট ডিফাইন্ড লেখা, কেউ বলতে পারবা? এই যে নেট বিট এবং হোস্ট বিট সংখ্যাতে কেন নট ডিফাইন্ড লেখা, কেউ বলো তো? কোর্স এটা তুমি আমাদের রিভিল করেনি। কোটেশনগুলো আমাদের কাছে রিভিল করা নেই, তাই না? এই যে ডায়াগ্রাম দেখেই তো আমরা বুঝছি। প্রথমে ডায়াগ্রামটা যদি আমরা দেখি যে নেট বিট এবং হোস্ট বিট কত হবে, এগুলোতে আমাদেরকে বলে দেয়া নাই, শুধু আমাদেরকে রেঞ্জ বলে দেয়া আছে। যে কারণে আমরা ওই যে কত বসবে আমরা কিন্তু এটা বলতে পারছি না। তারপরে আমরা এই জিনিসটা একটু লক্ষ্য করি, এই যে রেঞ্জটা। ঠিক আছে? দেখো 0 থেকে প্রথমে এই পুরো সিরিজটা দেখো না, এগুলো কিন্তু সব ডেসিমেল রিপ্রেজেন্টেশন। 0 থেকে 127 বলে দিছি কত? ক্লাস এ না? ক্লিয়ার? এটা 0 থেকে 127 কি ক্লাস এ, এবং এটা কিন্তু অক্টেট 1 এর হিসাব, লাস্ট অক্টেট গুলোর হিসাব না। সো আমি যখন সবগুলো অক্টেট চিন্তা করব তখন কি আসবে? লোয়েস্ট আসবে 0000 থেকে 127, আর রেঞ্জের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 255, 255, 255। ঠিক আছে? আর অক্টেট কোনটার হিসাব হবে? প্রথম অক্টেটটা, এই আইপির ফার্স্ট অক্টেট, এই আইপির ফার্স্ট অক্টেট। তারপর ক্লাস বি এর জন্য কি লিখে দিয়েছিলাম দেখো 128 থেকে 191। সো লোয়েস্ট যখন হবে, এইটার লোয়েস্ট, এই অক্টেটের লোয়েস্ট তো 128 হবে, কারণ রেঞ্জ হচ্ছে 128 থেকে 191। আর রিমেইনিং অক্টেট গুলোর ক্ষেত্রে নরমাল প্রসিজার, নরমাল রেঞ্জ হচ্ছে 0 থেকে 255। তাহলে সেই ক্ষেত্রে লোয়েস্ট কত? 0। যে কারণে রিমেইনিং অক্টেট গুলোতে কত হলো? 0 বসলো। এবং হাইয়েস্ট কত বসলো? রেঞ্জের হাইয়েস্ট 255। সেম ওয়েতে সি, ডি এবং ই,
ঠিক আছে, আমরা প্রথমে শর্টকাটটা মনে রাখবো 0 থেকে 127, 128 থেকে 191, 192 থেকে 223, 224 থেকে 239 এবং 240 থেকে 255। এটা হচ্ছে আমাদের জাস্ট অক্টেট 1 এর হিসাব ক্লাস ডিফাইন করার জন্য। কিন্তু বাকি যে অক্টেট গুলো সেগুলোর ক্ষেত্রে কি হবে, নরমাল রুলস অ্যাপ্লাই করা হবে। নরমাল রুলসটা কি, এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 255। সো লোয়েস্ট কত 0 থেকে 255 এর মধ্যে, অবভিয়াসলি 0, আর হাইয়েস্ট ভ্যালু কত 255। ক্লিয়ার, বুঝতে পারছি সবাই? এই চারটা নেটওয়ার্কের আর্কিটেকচারটা তুমি বর্ণনা করো অথবা ডেসক্রাইব করো। ঠিক আছে, এটা থিওরিটিক্যাল কোশ্চেন। হাইয়েস্ট ভ্যালু 255 এটা জানি কিভাবে আসলো? আইপি অ্যাড্রেসের রেঞ্জ ডেসিমেল, দেখো আমি শুরুতেই যে এখানে দেখাই দিলাম না একটা কনভার্ট, রেঞ্জটা হচ্ছে 0 থেকে 255। ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। লোয়েস্ট রেঞ্জ কত 0, আর হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে 255 আইপি অ্যাড্রেসের জন্য ইন জেনারেল। তুমি যে থেকে ই পর্যন্ত, আচ্ছা ই এর পর আর কোনো ক্লাস আছে আইপি অ্যাড্রেসে? বলো, ই এর পরে কোনো ক্লাস আছে? নাই। আগে কোনো ক্লাস আছে? নাই। এ হচ্ছে লোয়েস্ট আর ই কি হাইয়েস্ট। এখন এ এর লোয়েস্ট ভ্যালু কত দেখো তো, 0 না? তোমার হাতে দেখো। আর ই এর হাইয়েস্ট ভ্যালু কত, 255 না? এখন বুঝতে পারছো কেন আসলো? এটা হচ্ছে নরমাল রেঞ্জের যে সাধারণ রেঞ্জটা, ডেসিমেলের রেঞ্জ 2 টু দি পাওয়ার 8 করলে কি 255 এর উপরে কিন্তু যাবে না। ঠিক আছে, কনভার্সনটা আমি দেখাই দিলাম না, যে কনভার্ট 255 decimal value into binary। তাহলে দেখো এখানে 8টা 1 আসবে। ঠিক আছে, এই কনভার্সন গুলো আমরা দেখবো, কনভার্সন কিন্তু আসে। তোমাকে নরমাল একটা আইপি অ্যাড্রেস দিয়ে বলবে এটাকে হচ্ছে ডেসিমেল থেকে কি করো, ইদার তুমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করো, আর বাইনারি ভ্যালু দিয়ে বলবে তুমি এটাকে ডেসিমেলে কনভার্ট করো। সো এই কনভার্সন গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, কুইজের জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছি মোটামুটি? আর ডিফল্ট সাবনেট মাস্ক দেখো বলে দিয়েছি, 3টা ক্লাসের জন্য 3টা ডিফল্ট সাবনেট মাস্ক। এটাও খাতায় নোট ডাউন করেছো না সবাই? আচ্ছা, ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মাস্ক কত কেউ বলো? 55.255.255.0। আজকের জন্য আরেকটা জিনিস মাথায় রাখো, আমরা যখন ম্যাথ করব, আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্তই। তোমরা এই যে এই চার্টটা কিন্তু একদম খুব পরিষ্কারভাবে মাথায় গেঁথে নিতে হবে, কারণ ম্যাথ করার সময় এই জিনিসগুলো লাগবে। সো এটা রিভাইজ করবা, বারবার করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, এটা যেন ভুল না হয় যে নেটওয়ার্ক বিট কত, হোস্ট বিট কত, কুইক রেসপন্স করতে হবে। তা না হলে কিন্তু আমরা দেখা যাবে আগায় যাবো, যারা বুঝতেছি না তাদের কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। আর এটা হচ্ছে অনেকটা চেইনের মতো, তুমি প্রিভিয়াস কন্টেন্ট না বুঝলে সামনের দিকে তোমাকে নিয়ে আগানোটা খুবই ডিফিকাল্ট হবে। সো আরেকটা জিনিস এখন মনে রাখবা, ক্লাস ফুল অ্যাড্রেসিং এ, হ্যাঁ এই যে আমরা যেটা পড়তেছি ক্লাস ফুল, এটার ক্ষেত্রে নেটওয়ার্ক বিটে আমরা ইন জেনারেল কোনো রকম চেঞ্জ করতে পারি না, আমরা হোস্ট বিটে ভেরিয়েশন আনি। যে কারণে দেখো ডিফল্ট সাবনেট মাস্কটা কি, আমরা একটু দেখি, সার্চ দেই। ম্যাথ যখন করব আমাদের কাজে আসবে ডিফল্ট সাবনেট মাস্ক। এই যে ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মাস্ক কত, 255 255 255 0, তাই না? এখন বলো তো কেউ একজন ক্লাস সি এর নেট বিট কয়টা? ক্লাস সি এর নেটওয়ার্ক বিট কয়টা বলো? 24টা না? 24টা না নেটওয়ার্ক বিট? 24টা 1 যদি বসাও তাহলে কিন্তু 255.255.255 আসে। ঠিক আছে, ডিফল্ট সাবনেট মাস্কটা কি, সেটা হচ্ছে ওই ক্লাসের নেটওয়ার্ক বিট গুলোতে সব 1 বসাতে হবে এবং হোস্ট বিট গুলোতে সবগুলোতে 0 বসাতে হবে। একদম দেখো বাংলায় বলে দিলাম, ডিফল্ট সাবনেট মাস্কটা কি, ওই ক্লাসের সবগুলো নেটওয়ার্ক পোরশন বসাবা, হোস্ট পোরশনে 0 বসাবা, তাহলে যেই বিটটা পাবা সেটা হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক। ক্লাস 8টা চিন্তা করো, নেট বিটের সব 1 বসাবা, 1 এর ভ্যালু কত ডেসিমেলে? 255 না? আর হোস্ট বিট সব 0 বসাবা, তাহলে এখানে যদি সব 0 বসাও আলটিমেট ডেসিমেলেও তো 0ই আসবে। যেই কারণে ক্লাস এ এর সাবনেট মাস্ক হচ্ছে 255.000। ক্লিয়ার? এই যে ক্লাস এ এর ক্ষেত্রে ডিফল্ট সাবনেট মাস্ক কত, 255.000। এই কথাটা বাংলায় লিখে নাও একদম এভাবেই, যে নেটওয়ার্ক বিটের সব বিট 1 বসাবো এবং হোস্ট বিটের সব বিট 0 বসাবো, তাহলে আমি ডিফল্ট সাবনেট মাস্ক পাবো। তাহলে ক্লাস বি এর ক্ষেত্রে আমাকে একটু বলো তো, এখান থেকে
যে এখানে নেটওয়ার্ক বিটে আমি ক্লাস বি এর জন্য কয়টা 1 বসাবো আর কয়টা 0 বসাবো ডিফল্ট সাবনেট মাস্কে 16টা 1 16টা 0 16টা 1 16টা 0 সেটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি তাহলে কি হবে 255.255.0.0 ওকে এই যে আমরা একটু দেখি এই যে এইজন্য ক্লাস বি এর ডিফল্ট সাবনেট মাস্ক কত 255.255.0.0 অর্থাৎ নেটওয়ার্ক বিট সব 1 হোস্ট বিট সব 0 এই যে ক্লাস সি এর জন্য তাহলে এই জিনিসটা আমরা মোটামুটি ক্লিয়ার বুঝতে পারলাম তাহলে আমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করব নেক্সট ক্লাসে আমরা সরাসরি ম্যাথ শুরু করব এই ইনফরমেশন গুলো যেন তোমাদের মাথায় একদম স্টোর থাকে আমি যেরকম কোশ্চেন করলে তোমরা যেন র্যান্ডম অ্যান্সার দিতে পারো